সপ্তাহের 5টা দিনই একটাই চিন্তা থাকে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে ছেলেকে স্কুলে পাঠাতে হবে। বাবানের বাবা তো জিম থেকে এখনও আসেনি, তো আমিও একটু আগেই ঘুম থেকে উঠলাম। উঠে বাবানকে ডাক দিয়ে দেখো ব্রাশ করিয়ে দিচ্ছি। আজকে আর ও একা একা ব্রাশ করতে চাইছিল না, তো ওকে ব্রাশ করিয়ে দিলাম। তারপর আমিও ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। চলো ওঠো বাবা, এইখানে বসো বাবা। হ্যালো গাইস, আমি অর্পিতা, অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 9:30। বাবানকে দিয়ে বাবানের বাবাই চলে এসেছে। বাবার বেরোনোর সময় যে আমি ঘর থেকে বেরিয়েছি, এখন আমি ঘরে আসলাম। বাবানের বাবাও আসলো, আমি যে হেলমেট চাবি নিয়ে ঘরে আসলাম। ছোট তো উঠে গেছে, ওকে নিয়েই বাইরে দাঁড়িয়েছিলাম। ওই পাশের ঘরে সবাই বাইরে রোদে দাঁড়িয়ে আছে, তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম। তো এখন বাবানের বাবা বাজারে গেছে কিছু নিয়ে আসতে, মাছ বা যাই হোক কিছু একটা আনবে। সবজি টবজি তো মোটামুটি আছে, তবে পেঁয়াজ নেই। পেঁয়াজ, তারপর মাথায় দেওয়ার তেল এগুলো নেই, তো এগুলো আনতে গেছে বাবানের বাবা। তো ছোটকেও নিয়ে গেল। আমি এখন এই তো ঘরে চলে আসলাম। ঘরের অবস্থা মানে জাদা হয়ে আছে, সব পরিষ্কার করব। তবে এখন আগে খাবার বানাবো, বাবানের বাবা তো অফিস চলে যাবে। আগে খাবার দাবার বানিয়ে ছোটকে খাওয়াবো, বাবানের বাবাকে খেতে দিব, আমিও কিছু খাবো। খেয়ে তারপর কাজবাজ শুরু করব। চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমি ভাবো আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। কালকের মালপত্রগুলো আনার পর থেকে বাবান তো সব বের করে নিয়েছিল, রাতে বলেছি ওগুলো সব ভরিয়ে রাখ ব্যাগের মধ্যে। ব্যাগে ভরে এখানে তো হবে না, প্রচুর ভারী, এর জন্য এখানে রেখেছি। তবুও সকালবেলা অনেক কিছু বের করা হয়েছে, যেটা যেটা দরকারি। তো এখানে আর কি আছে, এগুলো পরে গোছাবো। এগুলো এখন গোছাতে গেলে আমার খাবার বানাতে দেরি হয়ে যাবে। ছোটকে শুধু উঠিয়েই বাইরে নিয়ে গেছে। ওই দেখো বিছানাপত্র, মশারি টশারি এরমই আছে। মানে বাবান বের হচ্ছে, ব্যাগটা মাত্র নিয়েছি তখনই ছোট উঠে পড়েছে। এইগুলো পরে গোছাবো, এখন গোছাবো না। সুজি তো আমি ডেইলি বানাই, তবে ছোটোর খাওয়ার জন্য। বাবানের বাবা কালকে রাতে বলেছে সুজি খাবে সকালের ব্রেকফাস্টে, তো এই জন্য সকালবেলা উঠেই একদম মানে একটু শক্ত শক্ত টাইপের, বরফি টাইপের যে হয় না, কেটে কেটে খায় ওরকম টাইপের। তো ওরকম সুজি এই যে দেখো হয়ে গেছে, কিন্তু এটা ঠান্ডা হলে তারপর ওরকম কাটিং করতে হবে। ওর তো সময় নেই, অফিস চলে যাবে, তো ওই জন্য আর কি ওরকম কাটিং হয়নি। এমনি থালার থেকে তুলে চামচ দিয়ে খেয়ে নিয়েছে, আর তারপর আমিও খেয়ে নিয়েছি। ছোটটা বেশি দুধ দিয়ে বানিয়ে দিয়েছি, ও তো এত শক্তটা খেতে পারবে না, তো ওটা বানিয়ে সাইড করে রেখে দিয়েছি। আর এই দেখো ও চলে গেছিল ওর বাবার সঙ্গে বাজারে, তখন বললাম না চিপস নিয়ে এসেছে। সে একটা চিপসও নাকি খায়নি, বাইরে ওই পাখি আছে তাদেরকে খাইয়ে এই দেখো আসলো এখন। ডাল আর ভাত এই যে বসিয়ে দিলাম। এইখানে আজকে কি এনেছে বলো তো, মাছ আনতে বলেছিলাম। তো বাবানের বাবা এর আগের দিন চিকেন এনেছিল, বলে এসেছিল দোকানে চিকেনের ওই যে গিলা মেটে ঠেটে এগুলো যে হয় ওইগুলো দিতে। তো বেশি হয়নি, এগুলোর মাংসের থেকে এগুলোরই বেশি ডিমান্ড, পাওয়াই যায় না। 2-1 দিন আগে বলতে হয়। তো অল্প দিয়েছে, একদম 250 গ্রামের মতো। তো এটা ম্যারিনেট করে রেখেছি। এটা হচ্ছে একটু ফ্রাই করব। তার সঙ্গে ডাল, আলু সেদ্ধ দিয়েছি আর পাঁপড় ভাজা করব। বাবানের বাবা অফিস থেকে এসে স্নান টান করে নিল, বলছে পুজোটা দিয়ে তারপরে যাবে এখন বাবানকে নিয়ে আসতে। আমার এই যে ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপর পাঁপড় ভাজলাম,
এখন এইটা করব। তার জন্য আলুগুলো একদম ছোট ছোট করে দেখো, আলু যেরকম ভাজা হয় না ওরকম করে আলু দিয়ে এর আগে রান্না করিনি, আজকে আলু দিয়ে ফার্স্ট টাইম রান্না করবো। কি এটাতে সারাদিন মানুষ এগুলো খায় নাকি বাবান? হ্যাঁ খাওয়া দাওয়া আমরা অনেক আগেই করে নিয়েছি। বাবান স্কুল থেকে আসার পর আজকে আমার কাজ জানো তো তাড়াতাড়ি হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিনই, ঘর মুছিনি, শুধু রান্না করেছি, ঘরটা পরিষ্কার করে তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর বাবানকে স্নান করিয়ে দিয়েছি, ও চলে গেছে বাইরে খেলতে। ওই পাশের ঘরের ওই বাচ্চাটাও একসঙ্গে স্কুল থেকে আসে তো দুইজনে, তো তারপর দুইজনেই বেরিয়ে গেছে খেলতে। খেলে এতক্ষণে আসলো ঘরে। ছোটুকে ভাত খাওয়ালাম, বাবানকে খাওয়ালাম। বাবানের বাবা অফিস চলে গেছে আজকে তাড়াতাড়ি, 2টোর সময়ই চলে গেছে। অফিস থেকে বারবার করে ফোন করছিল এই জন্য। কি বাবা দুইজনকে একটু রেখে এসছে ওই ঘরেই, দেখো কেমন মারামারি। ছোট ঘুমাও তো আমার কোলে এখন, দাঁড়াও ওকে মজা দেখাবো আমি। এখন এই যে দুইজনকে নিয়ে একটু শুয়ে পড়বো, একটু রেস্ট, আবারও রেস্ট করতে হবে। তারপর ওরা ঘুমিয়ে পড়লে একটু রেস্ট করে ভিডিও এডিটিং করবো। স্কুল থেকে আসার সময় বাবান এনেছে আঙ্গুর। আঙ্গুর খেতে বাবান ছোট দুইজনই ভালোবাসে। ছোটকে তবে ছুলে দিতে হয়, তারপর ও খায়, এমনি খেতে পারে না, ফেলে দেয়, মুখে কামড় দিয়ে ফেলে দেয়। আঙ্গুর এনেছে, মনে হয় হাফ আঙ্গুর এখনই শেষ হয়ে গেছে, এত আঙ্গুর খায় জানো তো। আর কালকে কি বলে, কালকে যে বাজারে গেছিলাম জিনিসপত্র আনা হয়েছে, গুছিয়ে রাখিনি, যেটা যেটা দরকার সেটা শুধু নিয়ে গেছে, বাকি সব এখানে আছে। খেতে বসে ভাবছিলাম তোমাদেরকে বলবো, কালকে রাতেই খেয়েছিলাম। একটা আচার আনা হয়েছে, এটা কিসের আচার? এই দেখো, ব্যানানা ফ্লাওয়ার পিকল উইথ কিং চিলি। এই আচারটা এত ঝাল, আর হচ্ছে নাগা লঙ্কা দেওয়া আছে তো প্রচুর ঝাল, আর তার মধ্যে এটার মধ্যে দেওয়া আছে বাসট্যাঙ্গা। তো এটা হচ্ছে একটা ফেমাস খাওয়া, যদিও আমরা খাই না, অনেক মানে গন্ধ লাগে। পাশের ঘরে রান্না করে, তাই রান্না করলেই পুরো মোয়া হয়ে যায় গন্ধে, এরম ব্যাপার। তো সেটা একটু দেওয়া আছে এইটাতে, ওই জন্য আমার একটা ভালো লাগে না খুব একটা। খেয়েছি, আজকেও খেয়েছি, কালকেও একটু খেয়েছি, প্রচণ্ড ঝাল। আর এই যে আরেকটা জিনিস, মানে নতুন জিনিস যেটা, এটা হচ্ছে মাখনা বলে নাকি, মাখনা। অনেক রান্নাতে দেখেছি, খেয়েছিও একবার আমি এটা। আর বাবানের বাবা মনে হয় একবার খেয়েছে, ও নাকি ডালে খেয়েছে, তবে আমি খেয়েছি পায়েসে। জানি না এটা কিসে রান্না করব, দেখা যাক কিসে রান্না করি। যেদিন রান্না করবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে বললাম না বিয়েতে দেওয়ার জন্য ডিনার সেটটা আনা হয়েছে, খুব সুন্দর, দাঁড়াও খুলে দেখাচ্ছি। তো জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে আছে ডিনার সেট, 4টা থালা আছে এখানে। এই যে প্লেটগুলো খুব সুন্দর। এটা দাও বাবা, একটা চামচ, তারপর ছোট বাটিও আছে 4টা, এই এরকম সাইজের, এই দেখো সেম এরকম সাইজের 4টা, আর একটা আছে বড় বাটি। বাবানের বাবা তো আজকে দুপুরবেলা রেস্ট করারই টাইম পেল না, অফিস চলে গেছে। তো আমরা এখন শুয়ে পড়বো। বাবানের জন্য একটু দেরি হলো, তো এখন এই যে লেপটেপ নিয়ে চলে আসলাম বিছানায়, এখন একটু শুয়ে রেস্ট করব। বাবান ছোট, ওদেরকে ঘুম পাড়াবো। আর আজকে সন্ধ্যাবেলা সবার জন্য এরকমভাবে ম্যাগি বয়েল করেছি। বাবানের বাবা যদিও ম্যাগি বয়েল খায় না, তো আজকে বানিয়েছি, আজকে আর ইচ্ছা করছিল না ফ্রাই করতে। তো এইদিকে দেখো বন্ধুরা, আজকে রাতের খাবারটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার আর করলাম না, সব কিছু হয়ে গেছে। বাবানের বাবাই আজকে রান্নাঘরটা গুছিয়ে রেখেছে। তো আমি এইদিকে একটু ফ্রেশ মানে ব্রাশ ট্রাশ করে নিচ্ছি। তবে ছোটুকে খাওয়ানোটা এখনও বাকি আছে, বাবানের খাওয়া হয়ে গেছে। তো এখন ছোটুকে খাওয়াবো, তারপর ওই আমি ওষুধ খাবো, খেয়ে দিয়ে ব্যাস শুয়ে পড়বো। আর বিছানায় যাওয়ার পরও আমার ঘুমোতে অন্তত 1 ঘন্টা তো লাগে। ছোট বাবান দুজনে এত ঝগড়া করে, মানে ছোট তো সবসময় মিডিলেই ঘুমায়, আমার আর বাবানের বাবার মাঝখানে। তবে বাবান করে ঝামেলা, ও একবার এই পাশ একবার ওই পাশ, কখনো বলে ভাইয়ের সঙ্গে ঘুমাবে, কখনো বলে সাইডে ঘুমাবে। ও এখন সাইডে ছাড়া ঘুমোতেই পারে না।
আর তারপর তো আবার ঘুমানোর পর রাতে দুবার করে উঠতে হয়। আমার যদিও মানে ওঠার অভ্যাস নেই, মানে বাইরে যাওয়ার অভ্যাস নেই, কিন্তু বাবান ছোট, ওদের জন্য তো এখন উঠতেই হয়। বাবানের একবার শি পায়, ছোটোর একবার শি পায়। তবে তার জন্য আমি এখন একটা বুদ্ধিও করে রেখেছি। কী করি বলো তো, একটা বোতল নিয়ে রাখি বিছানার নিচে, যখন ওদের শি পায় তখন মশারির থেকে হাতটা বাড়িয়ে বোতলটা নিয়ে ওদের শি করাই, দুজনকেই দুবার। আমাকে আর বিছানার থেকে নামতে হয় না, ওই ঘুম ঘুম চোখে না একদম উঠতে ইচ্ছা করে না, খুবই বিরক্তিকর লাগে। না হয়েছে না, যা এটা খোল, হাফ প্যান্ট পরো, তো এখানে হাফ প্যান্ট আছে, যা। ছি 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 ছি, না আরেক টিপি দিলেই হবে, যা। না সর সর সর, ছোট সর, মারবে না, সর। এরকম করে পিঠে বাইন্ধে দেয়। তারা দেখি এটা কেমন হয়, দেখি এদিকে আমাদের দেরি দেখে ওই দেখো বাবানের বাবা শুয়ে পড়েছে। এখন তো মশারিটা আমাদের টানাতে হবে, তো আমি আর বাবান দুইজনে মিলে মশারি টানাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, ফিরে আসবো নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।